আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাই তাড়াতাড়ি জয়েন করে, আজকে অনেক 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 ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। ভাই প্রত্যেক ক্লাসেই তো বলেন ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, বারবার বলছি যে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস, এখান থেকে কিন্তু আমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসে। গত ক্লাসে আমরা কি করছি বলেন তো, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের জিনিসপত্র পড়ছি। আজকে আরেকটু ভিতরে ঢুকবো। এই টপিক যত ডিটেলসে আলোচনা করা যায় তত আপনার জন্য ভালো, অ্যাডমিশনের জন্য ভালো, রাইট? তো এটা ডিটেলসে পড়তে হবে, বুঝছেন? একটু ডিটেলসে, একটু বেশি ভিতরে ঢুকতে হবে। তো আমাদের কি পড়তে হবে? বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস। ওকে, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এখান থেকে কি আসে? বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস, এখান থেকে কি আসবে? এখান থেকে আমার সিকিউ আসবে, এমসিকিউ আসবে। তার মানে এটা আমার 4 নম্বরের প্রশ্ন। এটা কয় নম্বরের প্রশ্ন ভাই? উচ্চতর দক্ষতামূলকের প্রশ্ন। সো একটু সতর্ক থাকতে হবে। কথা বোঝা গেছে? আমাকে একটু বলেন আগে সাউন্ড ঠিক আছে কিনা, তারপর আমরা আস্তে আস্তে স্টার্ট করতেছি। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন। তাদের বোঝা গেছে? আমাকে একটু বলেন আগে সাউন্ড ঠিক আছে কিনা, তারপর আমরা আস্তে আস্তে স্টার্ট করতেছি। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন। আই গেস সাউন্ড ঠিক আছে। ওকে, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। খুব ইম্পর্টেন্ট আলোচনা, বারবার বলতেছি ইম্পর্টেন্ট আলোচনা। তো গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করছিলাম, আমরা আজকে সেখান থেকে শুরু করব। হ্যাঁ, গত ক্লাসে যেখান থেকে শেষ হয়েছে আজকে সেইখান থেকে শুরু করব। আচ্ছা, দেখেন গত ক্লাসে কোন জায়গা থেকে শেষ হয়েছে? এ হে রে, নিচে নেমে গেছে রে। আচ্ছা সমস্যা না, সমস্যা না, সমস্যা না। কুল 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 কুল। আচ্ছা, গত ক্লাসে আমরা পুরা জিনিসটা বুঝাইছি, পুরা জিনিস আপনারা আলোচনা করে দিছি যে ভাই বাস্তব গ্যাসে, আমি একটু আরেকবার বলি, বাস্তব গ্যাসে কণাগুলোর ভিতরে কি থাকে না? কোনো আকর্ষণ বল থাকে না, কোনো ইন্টারনাল যে প্রেশার ওইটা থাকে না। বাট যখনই আদর্শ গ্যাস হয়ে যায় জিনিসটা, তখন কি এটার ভিতরে ইন্টারনাল একটা প্রেশারও কাজ করে, একজন আরেকজনের ধরে রাখে। তার মানে প্রেশারটা কি হয়ে যায়? বাইরে যায়। তার জন্য পি টোটালটা কি হয়? পি এক্সটার্নাল প্লাস পি ইন্টারনাল। ক্লিয়ার বাবা? আচ্ছা, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? এভেলেবেল স্পেসটাই আসলে পুরা কন্টেইনারের স্পেস হয়ে যায়। কেন? কারণ বাস্তব গ্যাসের কণাগুলোকে আপনি যখন একসাথে করবেন, বাস্তব গ্যাসের কণাকে যখন আপনি একসাথে করবেন দেখাই যাবে না, মানে এত নগণ্য, রাইট? তাহলে বাস্তব গ্যাসের কণাগুলার যে একসাথে করার পরে যে স্পেস, এভেলেবেল স্পেসটাই আসলে কি কন্টেইনারের স্পেস হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস কি বলছি? আরেকটা জিনিস বলছি যে হচ্ছে আমাদের এই যে কি বলে এটাকে, বাস্তব গ্যাসের আকর্ষণ ইয়েতে আপনার কি বলে আয়তন, আয়তন একসাথে হয়ে যায়, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন তো আপনি বাদ দিতে পারবেন না, বাদ দিতে পারবেন না। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা কাউন্ট করতে হয়। কি করতে হয়? এটা কাউন্ট করতে হয়। তো এই জন্যই আমাদের ইকুয়েশনে চেঞ্জ আসে। ইকুয়েশনটা কি দাঁড়ায়? ইকুয়েশনটা দাঁড়ায় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তো আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে যাব। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে যাব, যাওয়ার আগে একটা কাজ করি। হ্যাঁ, একটা মিনিট, এই ফাইলটা আমি কেটে দিই, দাঁড়া একটা মিনিট। আমি একটা নতুন ফাইল অন করি। কারণ কি, একটু পরে বলতেছি, অনেকগুলো প্রশ্ন সলভ করাবো তো, এই জন্য আগে গতকালের স্লাইডটা আপলোড দিই এখানে, এরপর আমি আজকের স্লাইডটা আপলোড দিই, তাহলে ইজি হয়ে যাবে। হুম, এই যে এটা হচ্ছে আজকের স্লাইড। ওকে ফাইন, এক মিনিট। ওকে ফাইন, তাহলে এবার আজকে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন রে একটু মানে কি করব বলেন তো, ওরে একটু পোস্টমর্টেম করব। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন রে পোস্টমর্টেম করবো। আমি বারবার বলতেছি এটা বই পুস্তকে নাই, বাট আমরা একটু পড়বো, গুহ স্যারের বইয়ে পড়ছিলাম। দেখেন, আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটারে একটু পোস্টমর্টেম করব। প্রথম কথা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি। এটা কেমনে আসছে? ওই যে পি এর সাথে এক্সট্রা পি যোগ হবে। এটা কি? এটা হচ্ছে আমার ইন্টারনাল প্রেশার। এটা কি বাবা? এটা হচ্ছে আমার ইন্টারনাল প্রেশার, রাইট? ইন্টারনাল প্রেশার। আর এই এন বিটা কি?
এটা হচ্ছে আমার এক্সক্লুডেড ভলিউম, মানে যেই ভলিউমটা আমরা বাদ দিছি, যেই ভলিউমটা আমাদের বাদ দিতে হয়েছে, মানে কণাগুলোর আয়তন বাদ দিতে হয়েছে না, এই কণাগুলোর আয়তন বাদ দিতে হয়েছে না। এই ভিটা কি? কন্টেইনার, রাইট, কন্টেইনার। আর এই এনবিটা কি? এনবিটা হচ্ছে আমার কণাগুলোর আয়তন। কণাগুলোর আয়তন। এখন আসেন আমরা এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা একটু পোস্টমর্টেম করব। কেন করব? ইচ্ছা করেই করব, একটু দরকারি আছে, দরকারি পড়াশোনা আছে। দেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি আপনার মানে দেখেন এরকম প্রশ্ন আসে, এখান থেকে এরকম প্রশ্ন আসে, আমরা প্রশ্ন সলভ করবো একটু পরে। এখান থেকে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? যে ভাই 8 গ্রাম হিলিয়ামের জন্য বাস্তব গ্যাস সমীকরণ লেখো। ভাই দেখেন, যদি 8 গ্রাম হিলিয়ামের জন্য আমাকে বলতো আদর্শ গ্যাস সমীকরণ লেখো, তখন আমরা কি করতাম? ভাই আমরা করতাম পিভি ইকুয়াল এনআরটি, এন অফ হিলিয়াম আরটি। এন মানে কি? ডাব্লিউ বাই এম, রাইট? এখন ডাব্লিউ হিলিয়াম কত? ডাব্লিউ হিলিয়াম 8 গ্রাম দেওয়া আছে। এম কত? এম হচ্ছে 4 আরটি। তার মানে পিভি ইকুয়াল 2 আরটি। পিভি ইকুয়াল কি? 2 আরটি। এইটা হচ্ছে গিয়ে কি আমার বাস্তব গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। বাট আপনার কাছে কি চাওয়া হয়েছে? এই আপনার কাছে কি চাওয়া হয়েছে? আপনার কাছে চাওয়া হয়েছে বাস্তব গ্যাসের সমীকরণ বের করো, বাস্তব গ্যাসের সমীকরণ বের করো। তখন আপনারা কি করতে হবে? আপনাকে ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে দেখেন। তাহলে আমাদের বাস্তব গ্যাসের সমীকরণ কি? আমরা অলরেডি গত ক্লাসে শিখে ফেলছি। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল হচ্ছে এনআরটি। আপনি 8 গ্রাম হিলিয়াম থেকে কি পাইছেন? এন পাইছেন। এন কত? 8/4, দ্যাট মিনস 2। 8/4, দ্যাট মিনস 2। ওকে, আচ্ছা, তাহলে এবার এন এর জায়গাগুলোতে এটা বসাইতে হবে। কি বসাইতে হবে? পি প্লাস 2, রাইট? তার মানে 4a, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে কত? 4, ভি মাইনাস 4b ইকুয়াল 4RT। এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে যদি আমাকে বলে 8 গ্রাম হিলিয়ামের জন্য বাস্তব গ্যাস সমীকরণ লেখো, সমীকরণ হবে এইটা। সিমিলারলি এই বাস্তব গ্যাস কথাটা ওরা না বইলা, বাস্তব গ্যাস কথাটা না বইলা ওরা আমাকে বলতে পারে কি? ওরা আমাকে বলতে পারে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন লেখো, ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন, ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন লেখো। ক্লিয়ার বাবা? তার মানে এই ধরনের প্রশ্ন একটা দিতে পারে। আরেকটা, এখানে আরো অনেকগুলো পড়া আছে, আজকে অনেক কিছু পড়াবো, অনেক কিছু পড়াবো, এত টাইম লাগবে না, বাট অনেক কিছু পড়াবো। এখন আমরা ওরে মানে এই যে আমাদের যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ওরে একটু পর্যালোচনা করি। আসেন, ও কি আসলে? ও খায় না মাথায় দেয়? ওরে আমরা পর্যালোচনা করি। এই যে দেখেন, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই জায়গায় এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারকে কি বলা হয় আর এন বি কে কি বলা হয়? মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে এ আর বি কি? এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এই এ আর বি কি রে? এ আর বি হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। দেখা যায় না? আই গেস ক্লাস দেখা যাবে। মানে আমার ল্যাপটপে ফিড আসতেছে না, বুঝছেন? আমার ল্যাপটপে ফিড আসতেছে না, যাই হোক। তো দেখেন, এ হচ্ছে এ আর বি কি? এ বি হচ্ছে কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এই পোর্শনটুকু কি কি বলা হয়? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটাকে বলা হয় হচ্ছে চাপ সংশোধন ফ্যাক্টর। কোন কোন বইয়ে একে চাপ সংশোধন ফ্যাক্টর বলা হয়েছে। চাপ সংশোধন ফ্যাক্টর, চাপ সংশোধন করতে হয়েছে কেন? ওই যে আমাদের তো হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারনাল প্রেশার নাই, কোনো ইন্টারনাল প্রেশার নাই। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটা ইন্টারনাল প্রেশার আছে, তাই প্রেশার কি যোগ দিতে হবে, প্রেশার বাড়তি। আচ্ছা, আর এই যে আমার এনবি, এই এনবিটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি আয়তন সংশোধন ফ্যাক্টর।
আয়তন সংশোধন ফ্যাক্টর, আয়তন সংশোধন ফ্যাক্টর। ওকে বাবা, ওকে ফাইন। এখন আমার কাজ হচ্ছে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে অন্যরকম। আমি এখন কি করব? আমি এখন আমার কাজ করব। কিরকম আমার কাজ কি? আমি ওরে পর্যালোচনা করব। কি পর্যালোচনা করব? এ কি বি কি ওদের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওদের সাথে জেডের সম্পর্কটা কি। আমরা গত ক্লাসে জেড পড়াইছি, একটু জেডটা রিভিউ করেন। গত ক্লাসে জেড পড়ছি, রাইট? জেড পড়ছি না আমরা? ইয়েস, জেড পড়ছি। গত ক্লাসে জেডটা একটু রিভিউ করেন প্লিজ। এখনই আমরা আবার জেডের কাছে ফেরত আসবো। জেড মানে কি? সংকোচনশীল গুণাঙ্ক। জেড মানে হচ্ছে পিভি বাই এনআরটি। জেড মানে কি? ভি রিয়েল বাই ভি আইডিয়াল। ওকে ওকে। জেড যদি 1 হয়, মানে কি? পিভি বাই এনআরটি ইকুয়াল 1। পিভি বাই এনআরটি ইকুয়াল কি? 1। ওকে, তাহলে পিভি ইকুয়াল এনআরটি, দ্যাট মিনস জেড ইকুয়াল 1 হওয়া অর্থ হচ্ছে আমার গ্যাসটা আদর্শ হচ্ছে। ফাইন, ভেরি গুড। এবার যদি জেড ভাই 1 এর চেয়ে বড় হয়, জেড যদি 1 এর চেয়ে বড় হয়, তার মানে কি? ভি রিয়েল বাই ভি আইডিয়াল 1 এর চেয়ে বড়, দ্যাট মিনস ভি রিয়েলটা ভি আইডিয়ালের চেয়ে বড়। ওই যে আপনারা পড়তে বলছিলাম 6 ঘন্টা, আপনি পড়ছেন 8 ঘন্টা। ভি রিয়েল বেশি ভি আইডিয়ালের চেয়ে, ভি রিয়েল বেশি ভি আইডিয়ালের চেয়ে। ভি রিয়েল বেশি মানে কি? মানে যেটা ক্যালকুলেটেড, ভি আইডিয়াল কিন্তু ক্যালকুলেটেড। তাহলে ভি রিয়েলটা কি আমার? ভি রিয়েলটা হচ্ছে আমার অবজার্ভড, মানে যেটা পাওয়া যায়, রিয়েলিটিতে পাওয়া যায়। তাহলে যদি অবজার্ভ ভলিউম বেশি হয়, ভলিউম বেশি মানে কি? গ্যাস কি করছে? গ্যাস আমার এক্সপান্ড করছে। গ্যাস কি করছে? এক্সপান্ড করছে। এক্সপান্ড করছে মানে কি? সম্প্রসারিত হয়েছে। সম্প্রসারিত হওয়া মানে কি? রিপালসিভ ফোর্স কাজ করছে। এখানে কি কাজ করছে? রিপালসিভ ফোর্স কাজ করছে। তাহলে এটা কি আমার পজিটিভ ডেভিয়েশন। এটা কি? পজিটিভ ডেভিয়েশন। অ্যান্ড পজিটিভ ডেভিয়েশন হইলে কি হয়? পজিটিভ ডেভিয়েশন হইলে রিপালসিভ ফোর্স কাজ করে, এক্সপান্ড হয়। ক্লিয়ার বাবা? ধনাত্মক বিচ্যুতি। ফাইন। এবার আসেন কেস 3। কেস 3 কি? আমার জেড যদি 1 এর চেয়ে ছোট হয়। ভাইয়া জেড যদি 1 এর চেয়ে ছোট হয়, জেড 1 এর চেয়ে ছোট হওয়া মানে কি? ভি রিয়েলটা কম। পড়তে বলছি আপনারা 6 ঘন্টা, আপনি পড়ছেন 2 ঘন্টা। মানে যেটা ক্যালকুলেটেড তার চেয়েও কম আসছে। অবজার্ভ মানে রিয়েলিটি তার চেয়েও কম, আসছে। তাহলে এটা কি? নেগেটিভ ডেভিয়েশন, ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি হওয়া মানে কি? গ্যাসটা কি হয়ে গেছে? কম্প্রেস হয়ে গেছে, গ্যাসটা সংকুচিত হয়ে গেছে। এখানে কোন ধরনের ফোর্স অ্যাপ্লাই হয়? এখানে অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই হয়। ক্লিয়ার বাবা? ওকে ফাইন। এবার আসেন আমরা দেখি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন যে আমরা বের করলাম, হ্যাঁ, এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের সাথে জেডের কি সম্পর্ক আছে কিনা। ওকে 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 ওকে, এটা কিন্তু বইয়ে নাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। আসেন দেখেন, আমরা একটা কাজ করি, নেই যে ভাই একটা লেখি কেস 1। কেস 1 নেন, কেস 1 লেখেন নিম্নচাপে। কি লিখবেন? নিম্নচাপে। ওকে, নিম্নচাপে আমরা যখন চাপ অনেক কমাই দিব, তখন আয়তন কি অনেক বেশি থাকবে। কমন সেন্স বয়েল কি বলে? এটাই তো বলছে, রাইট? চাপ যদি কমে যায়, ওইখানে আয়তন বেশি থাকবে, খুবই স্বাভাবিক জিনিস। তাহলে নিম্নচাপে আমরা যদি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটাকে একটু দেখি, তাহলে নিম্নচাপে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন মানে কি? পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি। খেয়াল করেন, এই বি, এই এ কিন্তু অনেক স্মল, এ বি কিন্তু খুবই ছোট, আর আমরা গ্যাসের কোন মোল সংখ্যা নিয়ে কাজ করতেছি? মনে করেন 1 মোল গ্যাস নিয়ে আমরা কাজ করতেছি, 1 মোল গ্যাস নিয়ে আমরা কাজ করতেছি, আর এ আর বি কি? খুবই ক্ষুদ্র। ওকে ফাইন। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, কি চিন্তা করবেন ভাই? কি চিন্তা করা যায়? ওকে দেখি, তাহলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, দ্যাট মিনস এ বাই ভি স্কোয়ার। কেন? এন ইকুয়াল কিন্তু 1, হ্যাঁ, এন ইকুয়াল 1। আমরা 1 মোল গ্যাস নিয়ে চিন্তা করতেছি। ফাইন। ভি মাইনাস এন বি মানে 1 বি ইকুয়াল আর টি। এখন খুব মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝেন, কি বুঝবো? কি বুঝাবেন আপনি? ভাই ভি এখানে নিম্নচাপ মানে কি? আমি চাপ অনেক কমাই দিছি, মানে আয়তন অনেক বেশি। অ্যান্ড আয়তন অনেক বেশি হওয়ার অর্থ কি? এই বিটা আয়তনের তুলনায় খুবই নগণ্য। তার মানে এই ভি মাইনাস বি এর জায়গাতে আমরা কি লিখতে পারি? ভি মাইনাস বি এর জায়গাতে আমরা শুধু ভি লিখতে পারবো। কেন? বি নগণ্য, আয়তনের তুলনায় কি? বি নগণ্য।
রাইট, ওকে ফাইন। তাহলে আসেন আমরা কি করব, পি প্লাস ভি মাইনাস বি মানে শুধু ভি ইকুয়াল আর টি। আসেন এবার আমরা একটু গুণটুন দেই, এবার আমরা একটু গুণটুন দেই ভাই। দেখা যাচ্ছে না? দেখা যাবে না? হ্যাঁ দেখা যায় তো, হ্যাঁ দেখা যায়। আমরা এবার আসেন একটু গুণ দিই, গুণ দিলে কি আসে দেখি। হ্যাঁ গুণ দিলে কি আসে দেখি। তাহলে পিভি প্লাস এ আর ভি স্কোয়ার, ভি কাটাকাটি করলে এ বাই ভি, হ্যাঁ এ বাই ভি ইকুয়াল আর টি। এখন মজার জিনিস দেখেন, আমরা সবাই রে আর টি দিয়ে ভাগ দিই আল্লাহর নামে, আল্লাহর নামে আর টি দিয়ে ভাগ দেন, তাহলে কি আসে 1, রাইট। এবার একটু মজা পাবেন, দেখেন পিভি বাই আর টিকে এক সাইডে রাখেন, 1 মাইনাস এ বাই ভি আর টি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয় ভাইয়া, পিভি বাই আর টি মানে কি? পিভি বাই আর টি মানে কি? জেড ভাইয়া, জেড মানে কি? জেড মানে হচ্ছে পিভি বাই এন আর টি। জেড মানে কি? পিভি বাই এন আর টি। না পিভি বাই আর টি। 1 মোল গ্যাস নিছি রে ভাই, ফর 1 মোল, 1 মোলের জন্য কি পিভি বাই আর টি। তাহলে এটাই আমার জেড ফর 1 মোল, এন্ড জেড কি 1 মাইনাস এ বাই ভি আর টি। তাহলে এইটা কি একের চেয়ে বড় নাকি একের চেয়ে ছোট? জেড ইকুয়াল একের চেয়ে কম, দেখেন 1 থেকে ছোট, 1 থেকে ছোট, ওকে। তাহলে জেড 1 থেকে ছোট, জেড 1 থেকে ছোট অর্থ কি? জেড 1 থেকে ছোট, তার মানে ভি রিয়েল ভি আইডিয়াল, ভি আইডিয়ালটা বেশি হবে। কমন সেন্স দেখেন, 1 থেকে ছোট মানে কি? ভি রিয়েল বাই ভি আইডিয়াল 1 থেকে ছোট। 1 থেকে ছোট মানে কি? নিচেরটা বড় হবে, ভি আইডিয়াল বড়। ভাই ভি আইডিয়াল বড় মানে আপনার আমি পড়তে বলছি 6 ঘন্টা, আপনি পড়ছেন হলো 2 ঘন্টা, তার মানে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশন। এন্ড নেগেটিভ ডেভিয়েশন মানে কি? এখানে গ্যাস কি হয়েছে? কম্প্রেস হয়েছে। এখানে কোন ধরনের ফোর্স অ্যাপ্লাই হয়েছে? এখানে অ্যাট্রাকটিভ ফোর্স হয়েছে। আমি এখানে ক্যালকুলেটিভ যে আমার যে ক্যালকুলেটেড ভ্যালু আছে, আমি ক্যালকুলেটেড ভ্যালুর থেকেও কম পাইছি। আমি গ্যাসের আয়তনটা কি পাইছি? গ্যাসের আয়তন ক্যালকুলেটেড, যেটা ক্যালকুলেটেড থেকেও কম। ক্লিয়ার? এবার একটু মিলায় দেখেন তো ভাই, একটু মিলায় দেখেন তো, গত ক্লাসে পড়াইছিলাম একটা গ্রাফ পড়াইছিলাম, একটু মিলায় দেখেন তো কি বলা হয়েছিল। গত ক্লাসে বলা হয়েছিল যে এট লো প্রেশার নেগেটিভ ডেভিয়েশন হয়, ভি আইডিয়াল বেশি থাকে, সরি, এট লো প্রেশার নেগেটিভ ডেভিয়েশন হয়, আইডিয়াল বেশি থাকে, ক্যালকুলেটেড, সরি এটা না, আইডিয়াল বেশি থাকে। মিলছে কথাটা? দেখেন তো কথাটা মিলছে কিনা। এট লো প্রেশার নেগেটিভ ডেভিয়েশন হয়, আইডিয়াল বড় থাকে, গ্যাস কম্প্রেস হয়ে যায়। তার মানে বুঝছেন তো, গত ক্লাসে যে পড়াইছি তখনও কিন্তু বাস্তব গ্যাসের সমীকরণ পড়াই নাই, বাট বাস্তব গ্যাসের সমীকরণ কি আমার গতকালের কথাটারে খণ্ডন করতে পারছে? গতকাল যা বলছিলাম তা কি মিলছে? বলেন তো বুঝছেন কিনা। এটা একটু ভিতরের আলোচনা, এটা গুহ স্যারের বইয়ে আছে, হাজারি স্যারের বইয়ে নাই মেবি, একটু ভিতরের আলোচনা, একটু সুন্দর জিনিস, একটু পড়েন, হ্যাঁ ভাল লাগবে জিনিসটা। বলেন তো বুঝছেন কিনা জিনিসটা, বলেন। সুন্দর জিনিস, এই ভাই সুন্দর জিনিস, একটু বলেন। ঠিক আছে, কয়টা লেকচার হবে ভাই? দেখ, চাইলে তো অনেক তাড়াতাড়ি ক্লোজ করে দেওয়া যায়। যেমন আমি যদি এটা না পড়াই, কোনো সমস্যা আছে? আমার আরো 2-3টা ক্লাস দিয়ে ভাই, বুঝছো? আর 2-3টা ক্লাস আমাদের সিকিউ অ্যান্সার করার মতো পড়া হয়ে গেছে, বুঝছো? এই যে আজকের ক্লাস শেষ হলে সিকিউ ডান, আজকের ক্লাস শেষ হলে সিকিউ শেষ, আজকের ক্লাস শেষ হলে সিকিউ শেষ। এরপরে যা পড়তে হবে অ্যাডমিশনের জন্য পড়তে হবে।
ওকে, আজকের ক্লাস শেষ হলে সিকিউ শেষ। আচ্ছা, ভি রিয়েল, ভি আইডিয়াল, নেগেটিভ ডেভিয়েশন, কম্প্রেস, অ্যাট্রাকটিভ। এবার একটু চিন্তা করে দেখেন, হ্যাঁ এবার চিন্তা করে দেখেন, বুঝেন, হ্যাঁ মনোযোগ দিয়েন। এবার একটু চিন্তা করে দেখেন, আমরা যদি বলি এট হাই প্রেশার, এটা হচ্ছে আমার কেস 2, উচ্চ চাপে, উচ্চ চাপে মানে কি, প্রেশার আমি অনেক বাড়াই ফেলছি, রাইট, প্রেশার আমি বাড়াই ফেলছি। প্রেশার যদি বাড়াই ফেলি ভাই, চিন্তা করে দেখেন তো, আমি তখন এই যে আমার পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি, তাহলে ফর 1 মোল গ্যাস তাহলে কি হবে, পি প্লাস 1 মোল গ্যাসের জন্য কি হবে, এ প্লাস ভি, এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি আরটি। এখন মজার জিনিস বুঝেন, ভাইয়া পি অনেক বাড়াই ফেলছেন, তার মানে পি অনেক বাড়াই ফেলার অর্থ কি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এটা মানে আসলে শুধু পি, কেন, কারণ এ বাই ভি স্কোয়ার কি আমার নেগলিজিবল, নগণ্য, এটা কি নগণ্য, কেন, এগুলোর ভ্যালু অনেক ছোট হয়, এগুলোর ভ্যালু কি হয়, অনেক ছোট হয়। ওকে ফাইন, তাহলে আমরা এখানে কি লিখব, শুধু পি, ভি মাইনাস বি আর টি, তাহলে পিভি মাইনাস পিবি আর টি। এই দেখা যায়, আমার মনে হয় দেখা যাবে, তাহলে সবাইরে ভাগ দিয়ে দেন। বিশ্বাস করেন ভাই, আমি আপনাদের এইটাই বুঝাইতে চাইতেছি, দেখেন তো, পিভি বাই আরটি মানে কি রে ভাই, এই পিভি বাই আরটি মানে কি, পিভি বাই আরটি মানে কি রে ভাই, পিভি বাই আরটি মানে হচ্ছে আমার জেড, পিভি বাই আরটি মানে কি আমার জেড ফর 1 মোল, রাইট, 1 মোল। পিভি বাই এনআরটি মানে জেড, এন ইকুয়াল 1, তার মানে কি এটা পিভি বাই আরটি মানে জেড 1 প্লাস পিভি বাই আরটি, রাইট। ভাইয়া একের চেয়ে বেশি না কম, একের চেয়ে বেশি, ভাইয়া দেখেন তো, জেড কি হচ্ছে, একের চেয়ে বেশি হচ্ছে। ভাইয়া জেড একের চেয়ে বেশি হওয়া অর্থ কি ভাইয়া, ভি রিয়েল বেশি হবে ভি আইডিয়ালের চেয়ে, অ্যান্ড ভি আইডিয়ালের চেয়ে যদি বেশি হয়, এটার অর্থ হচ্ছে ভাইয়া পজিটিভ ডেভিয়েশন। ভাইয়া পজিটিভ ডেভিয়েশন মানে কি, ভাইয়া পজিটিভ ডেভিয়েশনের অর্থ হচ্ছে গ্যাসটা কি করছে, গ্যাসটা এক্সপান্ড করছে। গ্যাসটা এক্সপান্ড করছে মানে কি রে ভাই, এখানে রিপালসিভ ফোর্স কাজ করছে। ক্লিয়ার বাবা, এটার মানে কি রে ভাই, এখানে ক্যালকুলেটেড ভ্যালু থেকে অবজার্ভড ভ্যালু বেশি, মানে আপনি চাইতেছিলেন, মানে ক্যালকুলেশন করে ভাই বাইর করছেন হইলো 25, আইল হইলো 30, অবজার্ভ ভ্যালু এন্ড খেয়াল করে দেখেন, গত ক্লাসে কি আপনারা বলছিলাম, আমি গত ক্লাসে কি বলছিলাম যে ভাই জেড ইকুয়াল যদি 1 হয়, জেড ইকুয়াল যদি 1 হয় এট হাই প্রেশার, ভাই ভালো করে তাকান তো, এই জায়গায় ভালো করে তাকান তো, এই জায়গাটায় এট হাই প্রেশার ভি রিয়েলটা ভি আইডিয়ালের চেয়ে বেশি থাকে, অ্যান্ড এটা পজিটিভ ডেভিয়েশন দেখায়, বলছিলাম গত ক্লাসে। ইয়েস, আমরা কিন্তু তখনও জানি না বাস্তব গ্যাসের সমীকরণ কেমন হবে, আমরা যখন কালকে এটা পড়া স্টার্ট করছি, আমরা বাস্তব গ্যাসের সমীকরণের ধারে কাছেও ছিলাম না, রাইট। অ্যান্ড আমরা বাস্তব গ্যাসের সমীকরণ প্রমাণও করে দিছি, ওইটার প্রমাণ থেকে এরা যে অ্যাকচুয়ালি ঠিক, এটাও প্রমাণ করে দিলাম। খুশি আপনি? খুশি? বলেন তো এতটুকু বুঝছেন কিনা বলেন তাড়াতাড়ি।
এন্ড খেয়াল করেন গত ক্লাসে আমরা কিন্তু বারবার করে আপনাকে বলছি যে ভাই দেখেন তো মিলে কিনা। এট হাই প্রেশার মানে কিন্তু এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গা, এটা কিন্তু আমার পি, এটা কি আমার পি না, এটা হচ্ছে আমার জেড, তাই না? এট হাই প্রেশার জিনিসটা কেমন ছিল মনে আছে? জিনিসটা এরকম ছিল, রাইট? জিনিসটা এরকম ছিল। হাই প্রেশারে এই দেখেন হাই প্রেশারে এটা কি পজিটিভ ডেভিয়েশন না কি নেগেটিভ? অবশ্যই পজিটিভ ডেভিয়েশন। দেখেন তো পড়াইছিলাম কিনা। দেখেন তো এই যে এইসব গ্যাসের জন্য হাই প্রেশারে কি, এই দেখেন হাই প্রেশারে পজিটিভ ডেভিয়েশন মিলছে। অ্যান্ড ভাই লো প্রেশারে কি দেখেন তো, লো প্রেশারে কি এলপিতে কি ভাই নেগেটিভ ডেভিয়েশন। এই যে লো প্রেশার, এই যে এই জায়গায় লো না, এটা লো প্রেশার না, এটা লো না, আর এটা হাই না, মিলছে? সবগুলা কথা মিলবে, আমি কিন্তু প্রমাণ করে দিলাম ভাই, এই প্রমাণ করে দিছি কিন্তু। ওকে, নোট করে ফেলেন। এরপর একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ এরপর তাহলে আমরা বিচ্যুতির বৈশিষ্ট্য একটু লিখে ফেলেন। হ্যাঁ বিচ্যুতির বৈশিষ্ট্য, বিচ্যুতির বৈশিষ্ট্য। তাহলে বিচ্যুতির বৈশিষ্ট্য কি জিনিস জানি না। বিচ্যুতির বৈশিষ্ট্য হচ্ছে গত ক্লাসে পড়াইছে, হাইড্রোজেন হিলিয়াম সবসময় পজিটিভ ডেভিয়েশন দেখাবে, বাকি সব গ্যাস নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। বিচ্যুতি কখনো গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। সুন্দর করে লেখেন, হ্যাঁ সুন্দর করে লেখেন। এন্ড গত ক্লাসে বলছিলাম, কি বলছিলাম? গ্রাফও দেখাইছিলাম। আজকে ক্লোজ করে দিচ্ছি টপিকটা। টেম্পারেচার বাড়াইলে ডেভিয়েশন কমে যায়। ডেভিয়েশন কমা মানে বিচ্যুতি কমা মানে কি? আপনার যেমনে চলতে বলছি আপনি ঠিক হচ্ছেন, আস্তে আস্তে আপনি ভালো হচ্ছেন। আপনি ডেভিয়েশন বেশি মানে কি? আপনারা যাইতে গেছি একদিকে, আপনি গেছেন আরেক দিকে, ঠিক আছে? মানে আপনি পুরো পথভ্রষ্ট, আপনি শেষ, আপনি নষ্ট হয়ে গেছেন, ঠিক আছে? বাট ডেভিয়েশন কমতেছে মানে কি? আপনি আস্তে আস্তে ভালোর পথে আসতেছেন। তার মানে টি বাড়াইলে ডেভিয়েশন কমে। ডেভিয়েশন কমার মানে কি রে ভাই? জিনিসটা তত কি হচ্ছে? আইডিয়াল হচ্ছে। আর আইডিয়াল হচ্ছে মানে কি? রিয়েল বৈশিষ্ট্য কি হচ্ছে? কমে যাচ্ছে। ওকে, আরেকটা জিনিস লেখেন ভাইয়া, যদি প্রেশার বাড়াইলে কি হয়? ডেভিয়েশন বাড়ে। প্রেশার বাড়াইলে ডেভিয়েশন বাড়ে। যদি ভাই ডেভিয়েশন বাড়া মানে কি? ডেভিয়েশন বাড়া মানে ভাই আইডিয়াল কমে যাওয়া, মানে ও নষ্ট হয়ে যাচ্ছে, শেষ, ধ্বংস। আর রিয়েল বাইরে যাওয়া মানে রিয়েল গ্যাস বাইরে যাওয়া। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখছেন, আমি একটি কি কথা বলতে পারি না যে ভাই গ্যাসটা বাস্তব আচরণ করতেছে কখন? যখন উচ্চ চাপ থাকে। তার মানে একটু লিখে রাখেন। এই যে দেখেন বাস্তব আচরণ কখন করে, দেখেন বাস্তব আচরণ কখন করতেছে। বাস্তব আচরণ কখন করে রে ভাই? বাস্তব আচরণ কখন করে? যে এই যে দেখেন রিয়েল কমে যাচ্ছে মানে কি বাস্তব কম? না, বাস্তব বেশি কখন হবে? টেম্পারেচার যখন কম থাকবে। টেম্পারেচার বেশি হইলে বাস্তব কম, আমার দরকার বাস্তবটা। তাহলে বাস্তব কখন হবে? যখন হাই টেম্পারেচার থাকবে। বাস্তব কখন হবে? হাই টেম্পারেচার থাকলে, ঠিক আছে? বাস্তব কখন হবে দেখেন তো, হাই টেম্পারেচার না, লো টেম্পারেচার। তাহলে বাস্তব কখন হবে? বাস্তব হবে দেখেন রিয়েল বেশি, প্রেশার বেশি, মানে হাই প্রেশার HPLT, এটা হচ্ছে আমার হাই প্রেশার এন্ড লো টেম্পারেচার। বাস্তব হবে তখন, মানে উচ্চ চাপে গ্যাসটা কি হবে? বাস্তব হবে। উচ্চ চাপে গ্যাসটা বাস্তব আচরণ করবে। তার মানে ভাইয়া রিয়েল আচরণ কখন করবে?
আইডিয়াল মানে আদর্শ আচরণ কখন করবে, এইটা প্রচুর আসে পরীক্ষায়, এটা প্রচুর আসে ভাই, প্রচুর আসে পরীক্ষায়, এমসিকিউতে প্রচুর আসে। তাহলে আদর্শ আচরণ কখন করবে, ওই যে এলপিএইচটি, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচারে সে আদর্শ আচরণ করবে। লো প্রেশার মানে আইডিয়াল, এই দেখেন আইডিয়াল বাড়তেছে, বুঝেন, আইডিয়াল বাড়তেছে কখন, টেম্পারেচার বেশি যখন, হাই টেম্পারেচারে। আর আইডিয়াল কমতেছে, দেখেন আইডিয়াল কমতেছে কখন, যখন হাই প্রেশার, তার মানে আইডিয়াল বেশি হবে কখন, যখন লো প্রেশার। ক্লিয়ার? এইটা প্রচুর ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, অ্যাডমিশন অ্যান্ড বোর্ড এমসিকিউ, একটু পরে সলভ করাবো সব, অ্যাডমিশন অ্যান্ড বোর্ড এমসিকিউ। ক্লিয়ার বাবা? একটু ভালো করে নোট করতে হবে, হ্যাঁ। ঠিক আছে? তারপর ও আরেকটা জিনিস, যার ভর যত বেশি সে তত বেশি বিচ্যুত হবে। এটাও গত ক্লাসে বলছিলাম, সে তত বেশি বিচ্যুত। যার ভর যত বেশি সে তত বেশি বিচ্যুত হবে। বলো। পড়ে গেছে রে, পড়ে গেছে, ফোনটা পড়ে গেছে আবার। বলো, নোট করছো কিনা তাড়াতাড়ি। একটু নোট করো তাড়াতাড়ি, নোট করো, পরের স্লাইডে যাব। ওকে, ফার্স্ট এ বাই ভি স্কয়ার নগণ্য। আরে বেটা, এ তো হচ্ছে গিয়ে খুবই ছোট ভ্যালু, এইগুলো এ তো এক্সপেরিমেন্টাল জিনিস, এগুলো খুবই ছোট। তুমি যখন হচ্ছে গিয়ে পি অনেক বাড়াই ফেলবা, পি এর তুলনায় এ অনেক ছোট না, এই জন্য, বুঝছো, পি অনেক ছোট। ওকে, এবার খেয়াল করো। তারপর এ এর একক আর বি এর একক, এর একক আর বি এর একক। এ কি বলতো, এই এ কি ছিল বলতে পারবা? ইন্টারনাল প্রেসার কি ছিল? ইন্টারনাল প্রেসার ছিল হচ্ছে ভাইয়া এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আর এক্সক্লুডেড ভলিউম, হ্যাঁ, এক্সক্লুডেড ভলিউম ছিল আমার কি, এন বি, মনে আছে? ইয়েস। তাহলে আমরা যদি এর একক চাই, তাহলে এর ইকুয়েশনটা কি হবে? এর ইকুয়েশন হবে পি ইন্টারনাল ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। ইয়েস। আর যদি ভাই আমরা বি, আচ্ছা এটা শেষ করে নাও। তাহলে পি এর একক কি? পি এর একক হচ্ছে এটিএম। ভি মানে কি? ভি হচ্ছে লিটার স্কোয়ার। আর এন মানে কি? এর মানে হচ্ছে মোলের স্কোয়ার। তার মানে এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। ওকে। আর এখানে ভলিউম, তার মানে আমি বি এর একক যদি চাই, আমার এন মাইনাস এক্সক্লুডেড ভলিউম হবে। তাহলে এন মানে কি? মোল, আর ভলিউম মানে হচ্ছে লিটার, তার মানে মোল পার লিটার হচ্ছে আমার বি এর একক। বি এর একক কি? মোল পার লিটার। এই আমি কিন্তু এগুলো কিন্তু অ্যাডমিশনে আসে, বুঝছেন, এগুলো অ্যাডমিশনে আসবে, তাই অ্যাডমিশনের জন্য পড়াই দিচ্ছি একবারে। অ্যাডমিশনে আসবে তাই অ্যাডমিশনের জন্য একবারে পড়াই দিচ্ছি, প্রত্যেকটা টপিক অ্যাডমিশনের জন্য একবারে করে পড়াই দিব, বুঝছেন। আমি কি ভুল বলছি? সরি রে, সরি, এটা উল্টা লিখছি রে, এটা উল্টা লিখছি, সরি, হ্যাঁ উল্টা লিখছি। বি হবে হচ্ছে এক্সক্লুডেড ভলিউম বাই এন, রাইট? তার মানে লিটার বাই মোল, এটাই জন্য বলতেছি, কেমন জানি লাগতেছে, লিটার বাই মোল। ওকে, সুন্দর মতো নোট করো, তাড়াতাড়ি নোট করো। অনেকগুলো প্রশ্ন সলভ করাই দিব, হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন সলভ করাই দিব।
ওকে, আচ্ছা এবার লেখো এ এর সিগনিফিকেন্স। একবারে অ্যাডমিশনে সব সলভ করাই দিব, হ্যাঁ বোর্ডেরও সব সলভ করাই দিব, অ্যাডমিশনেরও সব সলভ করাই দিব। এ এর সিগনিফিকেন্স, এর সিগনিফিকেন্স, এর সিগনিফিকেন্স কি রে ভাই? দেখ এ মানে কি, ওই যে অ্যাট্রাকশনটাকে ডিনোট করতেছে। মানে দেখো মানে তোমার এটা কি বলে, ধুরও বুঝলে গেলাম, ধুর 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 ধুর। আদর্শ গ্যাসে গ্যাসগুলোর ভিতরে কি থাকে না, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। বাট বাস্তব গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, রাইট। বাস্তব গ্যাসের মলিকুলগুলো কি, বাস্তব গ্যাসের মলিকুলগুলা এই যে গ্যাসে যে ধাক্কা দিবে, এই জায়গায় ধাক্কা দিবে, রাইট, এই জায়গায় ধাক্কা দিবে, এই জায়গায় কি করবে, ধাক্কা দিবে। ধাক্কা দিতে গেলে এই জায়গার আরেকটা মলিকুল ওরে টাইনা ধরবে, ওরে টাইনা ধরবে, এই জায়গায় আরেকটা মলিকুল ওরে টাইনা ধরবে। তার মানে কি, এখানে কি আমার একটা পি ইন্টারনাল কাজ করে, আর এখান থেকে কি পাওয়া যায়, পি এক্সটার্নাল পাওয়া যায়, রাইট। তো এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল যে থাকে, এটাই তো আমার এ, রাইট, এটাই তো আমার এ, রাইট। তো এ কি আমার, এ হচ্ছে আমার আকর্ষণ বল বোঝায়। তার মানে যার ভ্যান ডার ওয়ালস ফোর্স, অ্যাট্রাকশন মানে কি, আন্তঃআণবিক আকর্ষণ কিসের মাধ্যমে বের করে ভাই, ভ্যান ডার ওয়ালসের মাধ্যমে, চ্যাপ্টার 3 পড়াইছি সাইকেল 1-এ। তাহলে ভ্যান ডার ওয়ালস বল যার বেশি তার এ বেশি, ওকে। ভ্যান ডার ওয়ালস এ কার বেশি হয়, যাদের অ্যাট্রাকশন বেশি, রাইট, যাদের কি বেশি, অ্যাট্রাকশন বেশি, রাইট। আবার ভ্যান ডার ওয়ালস বেশি কার হয় বলো তো, ভ্যান ডার ওয়ালস বেশি কার হয়, যার ভর বেশি, ইয়েস, মানে মোলার ভর বেশি, মোলার ভর বেশি, ক্লিয়ার, ওকে। তাহলে যার, তাহলে এ মানে হচ্ছে এই যে এইগুলা, এ মানে এইগুলা। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া F2 Cl2 Br2 I2 এদের মধ্যে কার এ বেশি, যার আকার বেশি তো দূর, যার ভর বেশি তার এ বেশি। তাহলে যার ভর বেশি তার এ বেশি, যার ভর বেশি তার এ বেশি। যার মোলার ভর বেশি তার কি বেশি বলতো, যার মোলার ভর বেশি তার এ বেশি। ক্লিয়ার বাবা? আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, মাস্ট এটা মাথায় রাখতে হবে, যদি কখনো কোনো গ্যাসের এর মান দেওয়া থাকে, কার মান, এর, যদি কোনো গ্যাসের এর মান দেওয়া থাকে, যার এ বেশি তাকে তত সহজে তরল করা যাবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাই, ভার্সিটিতে আসে, খুবই ইম্পর্টেন্ট। যার এ বেশি তাকে তত সহজে তরল করা যাবে। মনে করো তোমার 4টা গ্যাস দিয়ে দিছে, হ্যাঁ, তোমার 4টা গ্যাস দিয়ে দিছে এ বি সি ডি। একটার ভ্যালু হচ্ছে 4, একটার ভ্যালু হচ্ছে 5, একটার ভ্যালু হচ্ছে 10, একটার ভ্যালু হচ্ছে 13। তোমাকে বললো এই 4টা গ্যাসের মধ্যে কাকে সহজে তরল করা যাবে ভাইয়া, কাকে সহজে তরল করা যাবে ভাই, সি কে সহজে তরল করা যাবে, ওকে, সহজে তরল করা যাবে। ওকে সহজে কি করা যাবে বাবা, তরল করা যাবে, ওকে, ওকে সহজে তরল করা যাবে। ওকে, একটু নোট করে ফেলো তাড়াতাড়ি। সাইকেল 3 স্টোকিওমেট্রি করতে হবে নাকি ভাইয়া ওইটাই চলবে? না না, আমার ইউটিউব চ্যানেলে কোনো স্টোকিওমেট্রি পাবেন না। আমি ইউটিউব চ্যানেলে কখনো স্টোকিওমেট্রি নেই নি, হেই মিয়া কইলি হইব, আমি কখনো স্টোকিওমেট্রি নেই নি আমার ইউটিউব চ্যানেলে, এগুলা পুরা ফাউল কথা। আমি শুধুমাত্র ইয়াতে করতেছি, সাইকেল 3-তে স্টোকিওমেট্রি পড়াচ্ছি। আমাকে একজন উত্তর দেন, আমাকে আপনার একটা প্রশ্ন করি,
উত্তর দেন, বলেন। অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, চারজনের ভিতরে কার এ বেশি, বা কাকে সহজে তরল করা যাবে, কাকে সহজে তরল করা যাবে? তরল করা যাবে, দেখি উত্তর দিতে পারেন কিনা, দেখি উত্তর দিতে পারেন কিনা। এটা পারা উচিত। যদি চ্যাপ্টার 3 কেউ আমার কাছে পড়ে থাকেন তাইলে পারবেন, চ্যাপ্টার 3 যদি কেউ আমার কাছে পড়ে থাকেন তাইলে পারবেন, নাইলে পারবেন না। তাড়াতাড়ি। পরিমাণগত রসায়নের কথাই বলছিলাম, আমিও পরিমাণগত রসায়নের কথাই বলছি। ব্যাককল পরিমাণগত রসায়ন স্টকিওমেট্রি দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে করাই নাই। দেখান তো কোন ভিডিওতে আমি স্টকিওমেট্রি ইউটিউব চ্যানেলে করাইছি, আন্দাজি কথা কোন, কোন ভিডিও দেখছেন? হ্যাঁ করাইছি, স্টকিওমেট্রি দিয়ে করাইছি, কিছু ম্যাথ করাইছি জারণ বিজারণের, কিছু ম্যাথ করাইছি জারণ বিজারণের। আসল যে স্টকিওমেট্রি এগুলো করাচ্ছি চ্যাপ্টার সাইকেল 3-তে। ফাইজলামি করেন। আচ্ছা, একজনের উত্তর দিয়েছে কার্বন ডাই অক্সাইড, তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক, কারণ তার উত্তরটা হয় নাই। কেন? কেন ভাই? আপনি মাত্র বলছেন যার মোলার ভর বেশি, যার মোলার ভর বেশি তার এ বেশি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বলছি, মাফ চান, মাফ চাইলাম, ওকে, কানেও ধরছি, ঠিক আছে। খেয়াল করার বিষয় আছে এখানে। আপনি তো এ দিয়ে দিলেই হবে না, এ দিয়ে দিলেই হবে না। কেন হবে না? কারণ দেখেন আগে কি লিখছিলাম, দেখেন তো, এ ডিপেন্ড করে কার উপর? এ ডিপেন্ড করে ভ্যান ডার ওয়ালসের উপর। এ ডিপেন্ড করে ভ্যান ডার ওয়ালসের উপর, মানে অ্যাট্রাকশনের উপর ভাই, অ্যাট্রাকশনের উপর। এখন যদি ভ্যান ডার ওয়ালসের চেয়েও বড় কোনো বাপ টাপ থাকে তাহলে তো হবে না, তাহলে তো তার দিকে যাবে। দেখেন তো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো। অ্যামোনিয়ারে চিনেন আপনি? এই অ্যামোনিয়ারে চিনেন আপনি? অ্যামোনিয়া, অ্যামোনিয়ারে চিনেন? অ্যামোনিয়ার ভিতরে হাইড্রোজেন বন্ড আছে, ছাগল। অ্যামোনিয়ার ভিতরে কি আছে? হাইড্রোজেন বন্ড আছে। এন্ড হাইড্রোজেন বন্ড বেশি শক্তিশালী নাকি ভ্যান ডার ওয়ালস বন্ড? ভাই ভ্যান ডার ওয়ালস বন্ড। তাহলে যদি হাইড্রোজেন বন্ড বেশি শক্তিশালী হয়, তার মানে ও বেশি পোলার, ও বেশি পোলার মানে হচ্ছে ওর অ্যাট্রাকশন বেশি। ভাইয়া পোলারের অ্যাট্রাকশন বেশি থাকে না নন পোলারের অ্যাট্রাকশন বেশি থাকে? অবশ্যই পোলারের ভাইয়া, প্লাস মাইনাস থাকে, তাই না? ইয়েস। তার মানে পোলারের কি থাকে? অ্যাট্রাকশন বেশি থাকে, অ্যাট্রাকশন বেশি থাকে। তার মানে এখন মোলার মাস যতই কম হোক, ওর ভিতরে হাইড্রোজেন বন্ড আছে, ওর ভিতরে ভ্যান ডার ওয়ালস ফোর্সও আছে, ওরে আপনি চাইলেও মোলার মাস দিয়ে কাবু করতে পারবেন না। তার মানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এখানে এর ক্রম বলো, সবার আগে দেখেন হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল এটা কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে গিয়ে 28, রাইট? প্রথমে 44, পরে 32, পরে 28, পরে 17। দ্যাট মিনস কি কার্বন ডাই অক্সাইড আগে, তারপরে হচ্ছে আমার অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে অ্যামোনিয়া। এরকম হওয়া উচিত ছিল, বাট এটা হবে না। হবে কোনটা? জাস্ট অ্যামোনিয়াটা কি হয়ে যাবে? আগে আইসা পড়বে। তাহলে অ্যামোনিয়া যদি আগে আইসা পড়ে, এই যে এইখানে অ্যামোনিয়াটা আগে আসবে। কেন? কারণ অ্যামোনিয়ার ভিতরে কি আছে? হাইড্রোজেন গ্যাস আছে। ক্লিয়ার বাবা? বলেন তো বুঝছেন কিনা? এটা পড়াইছিলাম, এটা পড়াইছিলাম, কই পড়াইছি বলেন তো? কই পড়াইছি? কই পড়াইছি বলেন? এই কই পড়াইছি? এটা ভ্যান ডার ওয়ালস ফোর্স যখন পড়াইছিলাম তখন পড়াইছি, ভ্যান ডার ওয়ালস ফোর্স যখন পড়াইছি তখন পড়াইছিলাম, মনে করে দেখেন চ্যাপ্টার 3-তে। আচ্ছা এবার কি লিখবেন? এবার লিখবেন সিগনিফিকেন্স অফ বি।
বি এর সিগনিফিকেন্স কম। বি দেখেন বি এর কাজটা কি, বি এর কাজটা হচ্ছে আমার মানে জায়গা নিয়ে, রাইট? বি এর কাজ কি আমার জায়গা নিয়ে, রাইট? জায়গা নিয়ে। এখন দেখেন জায়গা নিয়ে যদি আমি কথা বলতে যাই, আমি যদি জায়গা নিয়ে কথা বলতে যাই, জায়গা নিয়ে, হ্যাঁ আমি জায়গা নিয়ে কথা বলবো। জায়গা নিয়ে কথা বলা মানে কি দেখেন তো, জায়গা নিয়ে কথা বলবো, তো জায়গা নিয়ে কথা বলতে গেলে আমার কি লাগবে? তাহলে বি কি হবে? বি হবে যার সাইজ বড়। সাইজ বড় মানে কি? যার ব্রাঞ্চ ব্রাঞ্চ কম না, যার ব্রাঞ্চ কম। যার ব্রাঞ্চ কম মানে বুঝি নাই কিরকম দেখেন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, সে পেন্টেন, এরাও করাইছি, ভেন্ডাউস বন্ধনে এরাও করাইছি, সে পেন্টেন, এটা কি? এটা হচ্ছে ভাইয়া আইসো বিউটেন, রাইট? আইসো বিউটেন। আচ্ছা ফাইন, এবার দেখেন তো সরি ঠিক আছে, সরি, পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। ওকে, পেন্টেন, আইসোপেন্টেন, এটা নর্মাল পেন্টেন, এটাকে কি বলা হয়? নর্মাল পেন্টেন। আইসোপেন্টেন আর কি এটা? নিওপেন্টেন। সবাই কিন্তু C5H12 ভাই, দেখেন সবাই C5H12 কিন্তু, রাইট? বাট কার বি এখানে বেশি বলেন তো? যার ব্রাঞ্চ কম, যার ব্রাঞ্চ কম, যার সাইজ বড়। তাহলে এখানে ব্রাঞ্চ কম কার? এখানে ব্রাঞ্চ দেখেন কয়টা? এখানে ব্রাঞ্চ হচ্ছে দুইটা, এখানে ব্রাঞ্চ হচ্ছে একটা, আর এখানে কোনো ব্রাঞ্চ নাই। তার মানে নর্মালের বি বেশি, নর্মালের বি বেশি হয় আইসোর তুলনায়, আইসোর বি বেশি হয় নিওর তুলনায়। বি এর ভ্যালু এটা কি বলেন তো? এটা হচ্ছে আমার বি এর ভ্যালু। খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝছি? ওকে, পরিমাণ, আরে আদিল আমি বুঝছি, পরিমাণগত রসায়ন আমার ইউটিউব চ্যানেল থেকে করলে কভার হবে, একাডেমিক কভার হবে, অ্যাডমিশন কভার হবে না। সাইকেল থ্রিতে প্রত্যেকটা দিন, সাইকেল থ্রিতে প্রত্যেকটা দিন হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাসে বুয়েট, চুয়েট, টুয়েট, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করাচ্ছি। যেমন এই যে এখন যে এগুলো করাচ্ছি, এইগুলো কি সৃজনশীল আসবে না? এগুলো অ্যাডমিশনের জন্য করাচ্ছি, তাই না? এগুলো অ্যাডমিশনের জন্য করাচ্ছি। এবার আসেন আমরা প্রশ্ন সলভ করবো। দেখেন প্রশ্ন সলভ করা কত ইজি। দেখেন আদর্শ গ্যাসের সংকোচন, এই যে দেখেন আমরা প্রশ্ন সলভ করি, আসেন। আদর্শ গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক কত বলেন তো? 1, রাইট? ওকে। বাস্তব গ্যাসের সমীকরণ কোনটা? এই যে এটা না, হ্যাঁ এটা n স্কয়ার a হবে, এখানে a নাই, এখানে a হবে, এখানে a হবে। আচ্ছা দেখেন এই যে দেখেন এখানে x একটা গ্যাস আছে, x গ্যাস, এই যে এটা হচ্ছে x, ভালো করে তাকান, ভালো করে তাকান, এটা হচ্ছে আমার x, সরি এই যে এটা হচ্ছে আমার x। বলছে x গ্যাসের পেষণ গুণাঙ্ক, পেষণ গুণাঙ্ক মানেই হচ্ছে আমার কি বলে এটাকে? সংকোচনশীল গুণাঙ্ক। ভাইয়া পেষণ গুণাঙ্ক আর সংকোচনশীল গুণাঙ্ক সেম জিনিস, পেষণ গুণাঙ্ক আর সংকোচনশীল গুণাঙ্ক কি? সেম জিনিস, সংকোচনশীল গুণাঙ্ক সেম জিনিস। ওকে, তাহলে দেখেন তো এক্স গ্যাসটার কি আমার জেড ইকুয়াল 1 না? ইয়েস। ওকে আদর্শ না? ইয়েস। পিভি ইকুয়াল এনআরটি। এদের মধ্যে এদের অনুসমূহের মধ্যে আকর্ষণ বল বিদ্যমান? উত্তর হচ্ছে না, এদের অণুর ভিতরে আকর্ষণ বল বিদ্যমান না। তার মানে উত্তর হচ্ছে 1 ও 2। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, হ্যাঁ বলছে এ গ্যাসের জন্য জেড এর মান কত হতে পারে? এই যে এ গ্যাসের জন্য জেড এর ভ্যালু কত হতে পারে? আপনি বলেন এটা কি একের চেয়ে বেশি, এটা কি একের চেয়ে বেশির কেস নাকি একের চেয়ে কম কেস? এটা কি একের চেয়ে বেশির কেস নাকি একের চেয়ে কম কেস? ভাই এটা ওই বেশি পড়ছে, ও একের চেয়ে বেশি, মানে ও পজিটিভ, ও কি আমার, ও হচ্ছে আমার পজিটিভ। আর এটা কি আমার নেগেটিভ ডেভিয়েশন, মানে এটা কি আমার একের চেয়ে ছোট।
এখানে কি জেড একের চেয়ে ছোট, জেড একের চেয়ে ছোট। ক্লিয়ার বাবা? ও কম পড়ছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এ গ্যাসের জন্য জেড এর ভ্যালু কত হতে পারে? 1.5 হবে। কি হবে? 1.5 হবে। ক্লিয়ার বাবা? উদ্দীপকের তথ্য মতে ডি গ্যাসকে সহজে তরল করা যায়। ভালো করে তাকান, ভালো করে তাকান। যে দেখেন দেখেন, যার মোলার মাস বেশি, যার মোলার মাস বেশি ওই তো বেশি সংকুচিত হয়, তাই না? তো যার মোলার মাস বেশি তার মানে কি? তার এ বেশি। তার এ বেশি কথার অর্থ হচ্ছে ওকে সহজে সংকুচিত করা যাবে। এই গ্যাসকে ঠান্ডা করলে লেখচিত্রটি ডি এর অনুরূপ হয়। এই গ্যাসকে ঠান্ডা করলে ডি এর অনুরূপ হয়। এই গ্যাসকে ঠান্ডা করলে না। আর ডি গ্যাসের পেষণ মাত্রা এই জায়গায় কোনো একটা লেখা আসিল, উঠে নাই আর কি, সরি, এই জায়গায় কোনো একটা লেখা ছিল, উঠে নাই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল কে এনআরটি, ইয়েস। এসটিপিতে মোলার আয়তন 22.4। এই জিনিসটা একটু লিখে রাখেন, হ্যাঁ, একটু লিখে রাখেন যে স্থির তাপমাত্রায়, এটা গ্যাসের কাইনেটিক থিওরিতে আছে, হ্যাঁ, স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 আর কি, হ্যাঁ। এই যে দেখেন ডিইউ, ওই যে আপনারা তাপগতিবিদ্যায় পড়ছিলেন না, ডিকিউ ডিইউ ডিডব্লিউ, ডিইউ ডিভি, আর এই যে স্থির টেম্পারেচার, এটা হচ্ছে 0। এটা হচ্ছে কোন জায়গায় আছে? এটা বইয়ে আছে, হ্যাঁ, এটা বইয়ে আছে। ওকে, এটা আপনি পারেন। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে? জেড ইকুয়াল নট 1, ইয়েস। এটা না, এটা, এটা না কিনা শিওর না। এই চট্টগ্রাম বোর্ড 23 একটু চেক করেন তো, চট্টগ্রাম বোর্ড 23 একটু চেক করি, দাঁড়া। ফাইলটা একটু চেক করি, দাঁড়া। যশোরের আগে চট্টগ্রাম থাকে। রাজশাহী, তাহলে যশোরের পরে চট্টগ্রাম। এই যে চট্টগ্রাম, এই যে 4 নাম্বারটা, হ্যাঁ, 4 নাম্বারটা একটু চেক করেন, 4 নাম্বারটা একটু চেক করেন। 4-এর কি হবে? 4-এর গ, 4-এর গ, ঠিক আছে। এই 4-এর গ, ঠিক আছে, 2, 3, ঠিক আছে, ঠিক আছে। কোন গ্যাসটি বয়েলের সূত্র হতে সবচেয়ে কম বিচ্যুত হবে? দেখেন, বয়েলের সূত্র হতে, ভাই বুঝেন, বয়েলের সূত্র মানে কি? আদর্শ অবস্থা থেকে কম বিচ্যুত হবে। আদর্শ অবস্থা থেকে কম বিচ্যুত হবে। আদর্শ অবস্থা থেকে কম বিচ্যুত হবে মানে কি? কম বিচ্যুত মানে ভর কম, যার ভর বেশি সে বেশি বিচ্যুত হবে। মানে কি? এখানে মোলার মাস কম, যার মোলার মাস কম সে কম বিচ্যুত হবে, রাইট? পড়াইছি। তাহলে দেখেন কে কম বিচ্যুত হবে? কার মোলার মাস কম? হিলিয়ামের। আসেন উত্তর মিলাই, আসেন উত্তর মিলাই। ওকে, আসেন উত্তর মিলাই দিই। এই যে 14 নাম্বারটা, 14 নাম্বার কত? 14 নাম্বার ক হবে। 14 নাম্বার, 14, 14, 14, 14 গ কেন? এই ভুলাস, 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 ক হবে, হ্যাঁ, ক হবে। অ্যামাগা লেখচিত্রে কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক বিচ্যুতি দেখায়? যার ভর যত বেশি সে তত বেশি ঋণাত্মক বিচ্যুতি দেখাবে, হ্যাঁ, যার ভর যত বেশি। তাহলে যার ভর কি? কার্বন ডাইঅক্সাইড। ঢাকা বোর্ড 23, আসেন দেখেন, মিলাই নেন একটু, উত্তরগুলো মিলাই ফেলেন, তাহলে কনফিডেন্স বাড়বে, বুঝছেন? উত্তর মিলাইলে সবসময় মাথায় রাখবেন কনফিডেন্স বাড়ে। মানুষ উত্তর মিলাই কেন? কনফিডেন্স বাড়ায়, তার কিছু না। 23 নাম্বার, 23-এর 4, এই দেখেন, অ্যামাগা লেখচিত্রে কোনটি অধিক ঋণাত্মক বিচ্যুতি দেখায়? কার্বন ডাইঅক্সাইড। মানে যে যত বেশি নিচে থাকে, বুঝছেন? ধুর, মানে এই যে এটা সবচেয়ে নিচে থাকবে কে? কার্বন ডাইঅক্সাইড। এরপরে কে থাকবে? অ্যামোনিয়া।
আর উপরের দিকে কে থাকে ভাই? এই উপরে কে থাকে সবসময়? হাইড্রোজেন আর হিলিয়াম। হ্যাঁ, হাইড্রোজেন হিলিয়াম সবসময় উপরে থাকে, রাইট? গত ক্লাসে পড়াইছি। নিচের কোন গ্যাসটি আচরণ থেকে কম বিচ্যুতি দেখাবে? কম বিচ্যুতি দেখাবে মানে কি? যার ভর কম, যার ভর কম। হাইড্রোজেন হওয়া উচিত, হাইড্রোজেন হওয়া উচিত। বরিশাল 23, বরিশাল 23, হ্যাঁ বরিশাল 23। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কে কম বিচ্যুতি দেখাবে নাকি? তাহলে ওই পেজে প্রশ্নটা একটু চেক করি। এই যে 20 নাম্বার, এই দেখেন, এই দেখেন, নিচের কোন গ্যাসটি আদর্শ অবস্থা থেকে কম বিচ্যুতি দেখায়? দেখছেন, দেখা যায় যে নিচের কোন গ্যাসটি আদর্শ আচরণ থেকে কম বিচ্যুতি দেখায়? কত এটা? 20 না 20 না 20? 20-এর কত দেখেন? এই যে 20-এর খ, 20-এর খ ভাইয়া, 20-এর খ, খ খ খ খ। মানে কম বিচ্যুতি দেখাবে কে? হাইড্রোজেন। যার ভর কম সে কম বিচ্যুতি দেখায়। ভাই পরিবেশ কি এই মান্থে আর শেষ হবে? অবশ্যই শেষ হবে। শেষ তো, এই পরিবেশ শেষ তো ভাই, শেষ তো। নিচের কোন গ্যাসটি সবার আগে দ্রবীভূত হবে? দেখেন, সবার আগে দ্রবীভূত হবে মানে কি? সবার আগে তরল করা যাবে। যার এ বেশি তাকে তরল করা যায়, যার এ বেশি তাকে তরল করা যায়। যার ছোট হাতের এ বেশি তাকে তরল করা যাবে, মানে যার ভর বেশি তাকে তাড়াতাড়ি তরল করা যাবে। ক্লিয়ার? তাহলে এইখানে কোন গ্যাসকে সহজে তরল করা যাবে বাবা? এ গ্যাসকে সহজে তরল করা যাবে। শেষ। ক্লিয়ার? উদ্দীপকের, আচ্ছা উদ্দীপক পরে। সন্ধি তাপমাত্রার নিচের অবস্থায় কি বলা হয়? প্লাজমা। 4 গ্রাম হিলিয়াম গ্যাসের অবস্থার সমীকরণ কি? বুঝছেন কেন বলছি? ওই যে 4 গ্রাম হিলিয়াম, তার মানে n ইকুয়াল কত? 1 না? 1। তার মানে কি হচ্ছে? p প্লাস ওয়ান RT। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। এই যে 4 গ্রাম, ভুল আছে মনে হয় কোনো একটা অপশনে, অপশনে একটু ভুল আছে, কারণ 1 RT হবে। 1 RT যদি হয় তাহলে এই জায়গায় যে দেখেন v মাইনাস বি, তাহলে 4a হবে না। হ্যাঁ 4a হবে না, এটা শুধু a হবে। হ্যাঁ শুধু a হবে, এটা অ্যান্সার হবে। বাট এই জায়গায় কি হবে না? 4 হবে না। হ্যাঁ 4 হবে না। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করে? এই দেখেন, আদর্শ হবে কখন? আদর্শ হবে যখন চাপ কম থাকবে। আদর্শ হবে কখন? যখন চাপ কম থাকবে। তাহলে কম চাপ এবং অধিক তাপমাত্রায়। ইয়েস, কম চাপ এবং অধিক তাপমাত্রায়। চাপ বাড়াইলে গ্যাঞ্জাম। ঠিক আছে? তাহলে নিম্নচাপ এবং উচ্চ তাপে গ্যাসটা কি করে? আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করে, আদর্শ হয়। বাস্তবভাবে কখন? বাস্তবভাবে কখন বলেন তো? বাস্তবভাবে কখন? একটু আগে লিখে দিছিলাম, হাই প্রেশার লো টেম্পারেচার। ওকে, এই যে দেখেন লিখে দিছি, হাই প্রেশার লো টেম্পারেচার লেখা আছে। হ্যাঁ ওই যে দেখেন, হাই প্রেশার লো টেম্পারেচারে বাস্তব আচরণ হয়। আদর্শ গ্যাসের সত্য কি? একটু আগে পড়াইছি, একটু আগে পড়াইছি। এই যে এটা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। এটা কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন। দেখেন চট্টগ্রাম ভার্সিটিতে আসছে, ইসলামিক ভার্সিটিতে আসছে। নিচের কোন গ্যাসটি আদর্শ ধর্ম থেকে বেশি বিচ্যুত হবে? যার ভর বেশি, যার ভর বেশি। কার ভর বেশি এখানে? 28, নাইট্রোজেনের ভর বেশি। যার ভর বেশি সে বেশি বিচ্যুত হবে। নিচের কোন গ্যাসটি আদর্শ হতে সবচেয়ে বেশি বিচ্যুতি হবে? দেখেন, কার্বন ডাইঅক্সাইড। HCl, হিলিয়াম, মিথেন, নাইট্রোজেন, এদের মধ্যে কোন গ্যাসের বিচ্যুতি সবচেয়ে কম হবে? সেম প্রশ্ন, সেম প্রশ্ন। এবার ভালো প্রশ্ন দেখেন, সাস্টে আসছে, সাস্টের বি, সাস্টে আসছে একটা প্রশ্ন। কি দেওয়া আছে? বলছে কোন গ্যাসটিকে সহজে তরল করা যাবে। এখানে এর ভ্যালু দেওয়া আছে, দেখেন এর ভ্যালু 0.24, 1.36, 1.39 আর 2.25। আর কি দেওয়া আছে দেখেন তো, এতগুলো ভ্যালু কেন? 4.17। যার এর ভ্যালু দেওয়া থাকবে তাকে সহজে ইয়া করা যাবে। বুঝছেন? যার এর ভ্যালু দেওয়া থাকবে। তাহলে কার এর ভ্যালু বেশি? 4.17 বেশি কার? অ্যামোনিয়ার। তার মানে অ্যামোনিয়াকে কি করা যাবে? সহজে তরল করা যাবে। যার এ বেশি তাকে সহজে তরল করা যায়। ভাই এগুলো অ্যাডমিশনে প্রচুর আসে ভাই, আপনি বিশ্বাস করেন, প্রচুর আসে অ্যাডমিশনে।
ওকে, হিলিয়াম না H2 বুঝি নাই, কোনোটা কি ভুল হয়েছিল? এই কোনোটা কি ভুল করছিলাম? দেখেন তাহলে এর ভ্যালু দেওয়া আছে, দেখেন 1.36, 1.39, 2.25, 4.17। তাহলে যার এর ভ্যালু বেশি তাকে আপনি কি করতে পারবেন? সহজে তরল করতে পারবেন। যার এর ভ্যালু বেশি তাকে আপনি সহজে তরল করতে পারবেন। নিচের কোন গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর মান বেশি হবে? ওই যে 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 ওই যে, ঠিক আছে? যার ভর বেশি দিলেন না, এই যে এই উদাহরণটাই দিছিলাম, মনে আছে? H2N2 কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া। আপনার ম্যাক্সিমাম পোলাপাইন এই অ্যান্সার দিবে, ম্যাক্সিমাম পোলাপাইন এই অ্যান্সার দিবে, বাট অ্যান্সার হবে কোনটা? এটা। কেন? কারণ ওর ভিতরে ভ্যান ডার ওয়ালস আছে। এটা লাস্ট। চাপ এবং তাপমাত্রায় কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে? বলেন এটা কি হবে? ঢাকা ভার্সিটিতে আসছে একবার। কি হবে অ্যান্সার? এটা কি হবে? এটা হবে ভাই আদর্শ আচরণ করবে। আচরণটা করবে আদর্শ মানে কি? লো প্রেসার, হ্যাঁ লো প্রেসার হাই টেম্পারেচার। তার মানে এলপিএইচটি, এলপিএইচটি মাথায় রাখবেন সব সময়। আদর্শ আচরণ মানে কি? আদর্শ আচরণ মানে হচ্ছে এলপিএইচটি, সরি এলপিএইচটি, এলপিএইচটি। তাহলে এট লো প্রেসার হাই টেম্পারেচার, লো প্রেসার হাই টেম্পারেচার, লো প্রেসার হাই টেম্পারেচার। কি রে, কই রে? লো প্রেসার হাই টেম্পারেচার, এই যেটা ডি অ্যান্সার। অ্যান্ড শেষ, সিকিউর জন্য সব পড়া শেষ। এবার দূষক পড়তে হবে, দূষক পড়লে আমাদের কাজ শেষ। দূষক মানে হচ্ছে বাংলা পড়া। এখন যা আছে এই চ্যাপ্টারে সব বাংলা পড়া। 10টা লেকচার শেষ, এই চ্যাপ্টারে সব হচ্ছে এখন বাংলা পড়া। এখন আপনার কাজ হচ্ছে বাংলা পড়া পড়া, মানে বাংলা পড়া প্র্যাকটিস করা। বাংলা পড়া কই থেকে পড়বো? বই থেকে পড়বো। বাংলা পড়া পরের দিন থেকে স্টার্ট করব। এখন আগে একটু বুঝেন, সেটা হচ্ছে এখান থেকে সিকিউ আসে, সিকিউগুলোর অ্যান্সার কেমনে দিবেন? দোয়া করেন যাতে ড্রাইভে ঢোকা যায়। ইদানিং ড্রাইভে ঢোকা যাচ্ছে না কেন জানি। দেখেন কি শুরু করছে, ড্রাইভে ঢোকা যায় না, কেমনটা লাগে? ওহ এখন মনে ঢোকা যাবে। হ্যাঁ তখন নেটটা সমস্যা করছিল হয়তো। দেখাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন সৃজনশীলে কেমনে অ্যান্সার করতে হয়। সৃজনশীল শেষ, সৃজনশীলের কাজ শেষ। এই দেখেন খুলতে না খুলতে সৃজনশীল, কি সৃজনশীল দেখেন এই যে এটা। প্রশ্ন কি দেয়? প্রশ্ন দেয় এই বিআরসি কেন এর মতো আচরণ করে নাই? বিআরসি কেন এর মতো আচরণ করে নাই? এক মিনিট এই ফাইলটা ডাউনলোড করে ফেলি। এটা ডাউনলোড করে কেমনে? হ্যাঁ, বিআরসি কেমনে এর মতো আচরণ করবে? এই দেখেন এখন দেখা যাবে বিআরসি কেন এর মতো আচরণ করে নাই। খেয়াল করছেন? বিআরসি, বিআরসি কেন এর মতো আচরণ করে না? বিআরসি কেন এর মতো আচরণ করে না? কারণ কি? বিআরসি কি আমার রিয়েল, এ কি এ হচ্ছে আমার আইডিয়াল, এ কি এ হচ্ছে আমার আইডিয়াল। বিআরসি কি রিয়েল, এ হচ্ছে আমার আইডিয়াল। তাহলে একটু চিন্তা করে দেখেন আমার, তার মানে বুঝাইছে কি বাস্তব গ্যাস কেন? আচ্ছা প্রশ্নটা কি দিছে? প্রশ্ন দিছে না করার কারণ। তার মানে বাস্তব গ্যাস কেন এর মতো আচরণ করে না। বাস্তব গ্যাস বিসি, রাইট।
এর মতো কেন আচরণ করে না? সিম্পল উত্তর, যা পড়াইছি তাই। এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই জায়গায় সব লেখা আছে। এই যে দেখেন আমাদের সমীকরণ পি প্লাস এ এন স্কোয়ার ভি, ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল এনআরটি, সব লেখা আছে। তার মানে কি একটু পড়তে হবে আর কি, বুঝছেন? বাংলা পড়তে হবে, বাংলা পড়ে তারপরে যাইতে হবে পরীক্ষার হলে, বাংলা পড়ে তারপরে যাইতে হবে, বুঝছেন? বাংলা পড়ে তারপরে যাইতে হবে। এই যে আমি এখানে দিয়ে দিলাম, এই যে একটু বাংলাটা পড়বেন, আপনি সব পারেন। এই দেখেন এখানে সব দেওয়া আছে, এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে সব দেওয়া আছে, দেখেন পড়েন, কোনো কিছু অপরিচিত পাবেন না এখন আর। পিভি ইকুয়াল এনআরটি যারা মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। গতিতত্ত্বের শিকার জন্য সেরে গ্যাসের অনুসময়ের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব গ্যাসের আয়তন একেবারেই নগণ্য নয়। এ কারণে উচ্চ চাপে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ এর থেকে বেশি হয়। আরেকবার, এট হাই প্রেসার ভি আইডিয়ালের চেয়ে ভি রিয়েল বেশি, ওই বেশি পড়ে, এটাই বলছে। দেখেন দেখেন, উচ্চ চাপে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের তুলনায় বেশি হয়, গত ক্লাসে পড়ায় ফেলছি, রাইট? গতিতত্ত্বে গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই, এই স্বীকার্য চাপ বাড়াইলে প্রযোজ্য নয়। চাপ যখন আমি বাড়াবো তখন এটাও প্রযোজ্য না। কারণ কি দেখেন, ওরা ওরা বলছে কেন আদর্শ আচরণ করে না, তার মানে কি ওরা বাস্তব আচরণ করতেছে। বাস্তব আচরণ কেন করতেছে? বাস্তব আচরণ কেন করতেছে? ওরা হাই প্রেসার অ্যান্ড লো টেম্পারেচারে আছে, হাই প্রেসার অ্যান্ড লো টেম্পারেচার আছে, বাস্তব আচরণ করতেছে। ক্লিয়ার? এসব গ্যাস ভ্যান ডার ওয়ালসের সংশোধন সূত্র মেনে চলে। কোন সূত্র? এই যে দেখেন এই সূত্র, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি এনআরটি। ক্লিয়ার? মানে যা যা বলছি তাই তাই বাংলা লেখা আছে, একটু বাংলাটা পড়তে হবে, বুঝছেন? একটু বাংলাটা পড়ে তারপরে পরীক্ষার হলে যাইতে হবে। তারপরে দেখেন আরো প্রশ্ন আছে এখানে, মানে অফিসিয়ালি আমাদের এটা শেষ আর কি, বুঝছেন? একটু বাংলাটা পড়তে হবে। এই যে দেখেন, উদ্দীপকের এক মোল এন গ্যাসটির চাপ আদর্শ না বাস্তব, কোন অবস্থায় বেশি হবে? তাহলে বাস্তব গ্যাসে এই যে ওরা ম্যাথ দিছে, এটা ভালো একটা জিনিস দিছে। নর্মালি হচ্ছে ম্যাথ দেয় না কিন্তু, বুঝছেন? নর্মালি ম্যাথ দেয় না, তো এই জায়গায় দিয়ে দিছে, ভালো একটা প্রশ্ন দিছে। আসেন এটা করি। দেখেন এখানে কি দেওয়া আছে, এন গ্যাস, এই দেখেন এন গ্যাস, এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে। চিন্তা করছেন? সবই দিয়ে দিছে, এ বি দিয়ে দিছে, ছোট হাতের এ বি। এখন চিন্তা করেন, এই যে এ গ্যাস বলছে, এ গ্যাস এন গ্যাসের 1 মোলের জন্য, এন গ্যাসের 1 মোলের জন্য বাস্তব অবস্থায় চাপ বেশি হবে নাকি আদর্শ অবস্থায় চাপ বেশি হবে? বাস্তব অবস্থার সূত্র কেমনে? পি ইকুয়াল এনআরটি বাই ভি, কমন সেন্স। এন এর ভ্যালু 1 মোল, আর এর ভ্যালু 0.0821, তারপরে টেম্পারেচার 298 কেলভিন দিয়ে দিছে, ভি দিয়ে দিছে 1 ml। তার মানে আদর্শ অবস্থা কি? 24.47 এটিএম, বা আদর্শ অবস্থায় এত। ভালো একটা প্রশ্ন। এবার বলছে কি বাস্তব গ্যাসের জন্য, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? পি প্লাস এন স্কয়ার বাই ভি স্কয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি। এইখান থেকে 1 মোলের জন্য অ্যান্সার বেরিয়েছে কি 21.95। তার মানে এই 1 মোল এন গ্যাসে বাস্তব এন গ্যাসের চাপ হচ্ছে 21 আর আদর্শ চাপ হচ্ছে 24। তার মানে এন গ্যাসের চাপ আদর্শ অবস্থায় বেশি। তার মানে একটা গ্যাসের চাপ আদর্শ অবস্থায় বেশি, বাস্তব অবস্থায় কম। জাস্ট ম্যাথ করতে হবে, নর্মালি দেয় না কিন্তু। এই টাইপটা খুবই রেয়ার, এই টাইপটা খুবই রেয়ার। দেখেন এখানে এ দিয়ে দিছে, ভালো করে তাকান, এ গিভেন, বি গিভেন, মানে কি দেখেন পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল হচ্ছে এনআরটি। খেয়াল করার জিনিস, ওকে? এন এন হচ্ছে 1 মোল দিয়ে দিছে, দেখেন এই যে এন হচ্ছে 1 মোল, এন দেওয়া আছে, এ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, সব দিয়ে দিছে, ওরা সব দিয়ে দিছে। ওরা বলছে তুমি আমার খালি প্রেশারটা বাইর করে দাও। সহজ। বলছে আদর্শ অবস্থায় প্রেশার বেশি হবে নাকি বাস্তব অবস্থায় প্রেশার বেশি হবে। নর্মালি এই টাইপ থেকে ম্যাথ দেয় না, বাট এইবার দিছে, তার মানে একটু চেক করার বিষয় আছে। ক্লিয়ার বাবা?
ভালো প্রশ্ন দিছে, আমার কাছে ভালো লাগছে। নর্মালি এই ধরনের প্রশ্ন দেয় না। তারপরে এই দেখেন, এই যে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো, এই দেখেন বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। এই দেখেন দেওয়া আছে, বলছে কি বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো, মানে কি ওরা কেন আসলে বাস্তব আচরণ করে। এই দেখেন আয়তন ত্রুটি, চাপ ত্রুটি। এই যে বাংলাটা একটু পড়তে হবে। বাংলাটা কেন পড়বেন? যাতে আপনি পরীক্ষার খাতায় লিখতে পারেন। এখানে কোনো কিছু কি অচেনা না, সব পড়াই ফেলছি। দেখেন দেখেন সব পড়াই ফেলছি। আয়তন ত্রুটি, কোনো গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অনুসময়ের নিজস্ব মোট আয়তন অতি নগণ্য বাস্তব গ্যাসের, আদর্শ গ্যাসের। কিন্তু উচ্চচাপে, উচ্চচাপ কথাটা কেন আসতেছে ভাই? বাস্তব আচরণ করতেছে। বাস্তব আচরণ করা মানে কি ও উচ্চচাপে আছে। দেখেন নিম্নচাপে আদর্শ আচরণ করে, বারবার বলতেছে এই কথাটা। নিম্নচাপে, নিম্নচাপে আদর্শ, আর উচ্চচাপে বাস্তব, রাইট? তাহলে ও তো ভাই আদর্শ আচরণ, দেখেন ও বলছে কি বিচ্যুতির কারণ, বিচ্যুতি মানে তো বাস্তব। বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানে বাস্তব। বাস্তবের কারণ বুঝাইতেছে আপনারে বলছে, তার মানে আপনি কি দিয়ে ব্যাখ্যা দিবেন? হাই প্রেসার দিয়ে ব্যাখ্যা দিবেন। ক্লিয়ার? এই দেখেন উচ্চচাপে মোট আয়তন মোটেই নগণ্য নয়, পড়াই ফেলছি। উচ্চচাপে ও নিম্ন তাপমাত্রায় গ্যাসকে তরলে রূপান্তর করা যায় এবং কঠিনেও রূপান্তর করা যায়। তরল ও কঠিন অবস্থায় সকল বস্তুর আয়তন থাকবে। এছাড়াও প্রমাণ অবস্থা ও চাপে একমল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। অর্থাৎ আয়তন গ্যাস যতই নগণ্য হোক না কেন, কোনো গ্যাস অনুসময়ের একটি নিজস্ব আয়তন অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই আছে। আর এই কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। ক্লিয়ার? সব পাইছেন? ওকে। এবার চাপ ত্রুটি, গ্যাস অনুসময়ের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ নেই, এই ধারণা ঠিক না। ইয়েস, ইন্টারনাল প্রেশার। চাপ প্রয়োগ করলে এবং তাপমাত্রা হ্রাস করলে, চাপ প্রয়োগ করা মানে কি উচ্চচাপে, উচ্চচাপে এবং তাপমাত্রা হ্রাস করলে মানে লো টেম্পারেচারে আকর্ষণ বল বিদ্যমান। আর এই জন্যই গ্যাসের চাপ আদর্শ গ্যাসের সমীকরণ পি ধরলে বাস্তব গ্যাসের জন্য তার চেয়ে কিছু বেশি হবে। পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ শক্তি মানে কি আমার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। মানে যা পড়াইছি ভাই এই জায়গায় তাই আছে, আপনাকে খালি বাংলাটা পড়ে লিখে দিয়ে আসতে হবে। ক্লিয়ার? এরপরে আর আছে? এক মিনিট, একটা পেজ এখানে আসতেছে না। আচ্ছা ও আসতে থাকুক, আমরা আরেকটা আনি। আচ্ছা না আসলে নাই, যে আসবে না ওটা জোর করে আনবো না। যাই হোক, কথা ওইটা না, কথা হচ্ছে আমাদের এই জায়গার যা আছে সব পড়ানো হয়ে গেছে, সব পড়ানো হয়ে গেছে। ইভেন ওরা যদি আপনাকে এরকম ভ্যালু দেয় যে জেড এর ভ্যালু দিয়ে ব্যাখ্যা করো, তাও আপনি পারবেন। এখন জেড এর ভ্যালু দিয়ে ব্যাখ্যা করতে বললেও আপনি পারবেন। মানে এই চ্যাপ্টার থেকে যা সিকিউ আসে সব এখন আপনি পারবেন, সব পারবেন। কেন? আমরা সব পড়াই ফেলছি এই চ্যাপ্টারের। বাংলা পড়া বাকি। এখন হচ্ছে আমাদের কাজ কি, আগামী ক্লাস থেকে বাংলা পড়া পড়া। এই চ্যাপ্টারে বাংলা পড়া পড়া। এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে কোন জায়গা থেকে বলেন তো? গতে দিবে কি? গতে দিবে হচ্ছে ওই যে পিভি ইকুয়াল এনআরটি সূত্র থেকে কিছু ম্যাথ দিবে। ঘতে দিবে কি? ঘতে দিবে হচ্ছে আমার এই যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস। বলছিলাম না 10 ক্লাসের ভিতরে সব শেষ হয়ে যাবে, বাস্তব আদর্শ। এরপর আবার গতে কি দিতে পারে? ব্যাপন সূত্র, ব্যাপনের ম্যাথ। ঘতে কি দিবে বলেন তো? ঘতে দিবে হচ্ছে আবার আংশিক চাপের ম্যাথ। শেষ। এই এই চারটাই হচ্ছে এই চ্যাপ্টারের টপিক। এবার বাংলা প্রশ্ন থেকে কি দেয়? বাংলা পড়া থেকে, বাংলা পড়া থেকে কি কি পড়তে হয়? বিওডি সিওডি পড়তে হবে, বুঝছেন? বিওডি সিওডি পড়তে হয়, আর পড়তে হয় দূষক। বিওডি সিওডি পড়তে হয় দূষক। তো এই বাংলা পড়াটা সবার আগে শেষ করতে হবে, তাইলে সিকিউ সেফ। সিকিউতে আপনি আর কোনো কিছুতে আটকাবেন না, এই জায়গা থেকে প্রশ্ন হয়। ক্লিয়ার? তার মানে আমাদের অফিসিয়ালি আর কি কি বলেন তো? অফিসিয়ালি পরিবেশ রসায়ন শেষ। এখন আগামী ক্লাস থেকে আমরা কি পড়বো? বাংলা পড়া, আর কোনো পড়া নেই। এখন বলেন বুঝছেন কিনা? ওকে। ডান বাবা? আমার মনে হয় ডান।
ওকে, অ্যান্ড আজকের মতো আমিও ডান। ঠিক আছে, তাহলে আমরা এক্সপোর্ট পিডিএফ দিয়া ক্লাস খতম করতে পারি। এটা হচ্ছে 10 নম্বর লেকচার, বিএসসি 2 C2 C1 তাহলে আজকে বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।